আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো জামালপুর থেকে গাইবান্ধা জেলার যে একটা সংযোগ রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি নদীর দিকে। এখান থেকে একটা খেওয়াঘাট, এই খেওয়াঘাটের থেকে আপনার নৌকা আছে যেটাকে বলা হয় সিরিয়ালের নৌকা। এই সিরিয়ালের নৌকার মাধ্যমে জামালপুর জেলা থেকে আপনার গাইবান্ধা জেলাতে যাওয়া হয়। তো সেই খেয়াঘাট থেকে আমি হামিদ খান বলছি। আজকে আমি মূলত যাব ওই গহীন বালুরচরে। ওই বালুরচরে আমার চাচা বসবাস করে, তো তাদের বাড়িতে যাব। এইটাই কিন্তু সেই খেয়াঘাট, যে খেয়াঘাট থেকে জামালপুরের লোকজন গাইবান্ধা জেলার সাথে জামালপুরের লোকজন, তো এখান থেকে নৌকা যায়। এটা সিরিয়ালের নৌকা, 9টা বাজে, 12টা বাজে এবং 2টা বাজে, 3টা নৌকা চলে এখান থেকে। তো আমি এখন যাব ওই গহীন বালুরচরে, ওখানে আমার চাচারা বসবাস করে। তো ওই চাচাদের বাড়িতে আজকে ঘুরতে যাব। সেই সাথে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই চরের মানুষের বসবাস এবং জীবনযাপন। এখানে অনেক সংগ্রাম করে বাঁচতে হয়। এই প্রচুর নদী ভাঙন, আবার দুর্যোগের মোকাবেলা করে মানুষের বাঁচতে হয় এখানে। মূলত মেন সমস্যা হলো নদী ভাঙন। তো এই নদী ভাঙন থেকে রক্ষা পেলেই কিন্তু মানুষ একটু, শুধু যে নদী ভাঙন এটা নয়, এখানে বড় ধরনের বন্যা হলে এখানকার মানুষ অনেক বিপর্যয়ে থাকে। তো এখানে আবার চরচারে হলেও এখানকার মৎস্যপাতি আবাদ এগুলা কিন্তু অনেক ভালো হয়, সেই ক্ষেত্রে মানুষজন এখানে বসবাস করে। চরের ঘর বাড়িগুলো শুধু আমাদের এখানে বাড়ি থাকি, কিন্তু মেন আবাদই হলো আপনাদের গরুর মাধ্যমেই কিন্তু এরা অনেক এগিয়ে যায়। এখানে সবারই গরু আছে, 10-12টা করে। আজকে ব্যাপারী আছে, সেই ব্যাপারীর সাথে একটু কথা বলি। যে জীবিকা নির্ভর করে গরু পালার উপরে, তো এই গরুর ব্যাপারে কিন্তু আসছে। আমরা এখন জিগাবো এই গরুটার দাম কীরকম হতে পারে। এই গরুটার আগে সাইজটা দেখাই। আপনাদের এলাকায় এরকম গরুর বাজার কীরকম, আবার এই জায়গায় কীরকম হলে আর কি বেচা যায়, এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। কি অবস্থা ভাই? কি অবস্থা? ভালো। তো গরু তো দেখলেন, কিরকম দেখলেন? পুরো ভালোই দেখলাম। কত? 1,35,000। মালিক কিন্তু 1,35,000 টাকায় গরুটা দিতে রাজি হয় না। গরুর মালিক আপনি কি 1,35,000 টাকা গরুটা দিবেন? কমেন্ট বক্সে জানাবেন না। তো এরকম ব্যাপারে যদি লাগে তো আমার কাছে ইনবক্স করবেন, আমি অবশ্যই খোঁজ দেব।